নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি। আজকে আমি জীবন বিজ্ঞানের টোটাল 4খানা সেট সলভ করাবো। 3 থেকে 4খানা সেট আমি আজকে সলভ করাবো। দেখতেই পাচ্ছ এবিটিএ টেস্ট পেপার 2025 এর টেস্ট পেপার আছে। প্রথমে আমি তোমাদের কিন্তু 175 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। দেখো লাইফ সায়েন্সের আজকে যেটা আলোচনা করা হবে 175 নম্বর পেজ, 197 নম্বর পেজ, 222, 245 টোটাল 4খানা সেট নিয়ে আজকে আমি আলোচনা করব। ওকে, তো দেখতেই পাচ্ছ আমি আজকে তোমাদের 175 নম্বর পেজটা সলভ করে দেবো। 1.1 এ উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনটি হলো অ্যান্সার হবে ন্যাস্টিক চলন। 1.2 যে হরমোনটির গঠনে আয়োডিন প্রয়োজন সেটি হলো অ্যান্সার হবে থাইরক্সিন। 1.3 কোন দুটি শর্ত সাপেক্ষে প্রতিবর্তক ক্রিয়া অ্যান্সার হবে মোবাইল ফোনের নম্বর মুখস্থ বলা। 1.4 স্থান পরিবর্তনে অক্ষম প্রাণী স্পঞ্জ। 1.5 কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দেখা যায় ও গণনা করা যায় সেটি হলো মেটাফেজ। 1.6 কোন প্রকার জনন প্রকরণ ও অভিব্যক্তি সহায়ক অ্যান্সার হবে যৌন জনন। 1.7 অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 1.9 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 1.10 এর অ্যান্সার হবে, তো দেখো প্রচ্ছন্ন, তো দেখো অ্যাকচুয়ালি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি শর্ট করে অ্যান্সারগুলো বলে দিচ্ছি। 1.1 এর অ্যান্সার হবে অক্সিজেন, মানে পৃথিবীর সৃষ্টির সময় যে গ্যাসটি ছিল না। 1.12 যে প্রশ্ন আছে কোনটি প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়, অঙ্কের ব্যবহার ও অব্যবহার। 1.13 ক্যাকটাসের কাণ্ডকে বলা হয় পর্ণকাণ্ড। 1.14 এর অ্যান্সার হবে কি বলেছে কর্মিন কণা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 1.15 এর অ্যান্সার হবে কর্বেট জাতীয় উদ্যান। এবার দেখো এই প্রশ্নগুলো তোমাদের ভালো করে বোঝাচ্ছি। 2.1 বন চাড়ালের পার্শ্বীয় পত্রকে ড্যাশ চলন দেখা যায় প্রকরণ চলন। 2.2 ড্যাশ হরমোনের প্রভাবে বংশগত খর্ব উদ্ভিদের মধ্য পর্বত দৈর্ঘ্য বৃদ্ধি পায়, অ্যান্সার হবে জিব্বেরেলিন। 2.3 পুং বা স্ত্রী গ্যামেট অটোজোমের সংখ্যা 22টি। 2.4 একই জিনের বিভিন্ন রূপকে কি বলে অ্যালিল বলে। 2.5 পতঙ্গের পা মানুষের পা এক প্রকার কি সমবৃত্তীয় অঙ্গ, সমবৃত্তীয়। 2.6 জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে হটস্পট বলে। এবার আমি তোমাদের সত্য মিথ্যা সলভ করাবো। 2.7 এর অ্যান্সার হবে মিথ্যা। 2.8 এর অ্যান্সার হবে সত্য। 2.9 এর অ্যান্সার হবে মিথ্যা। 2.10 এর অ্যান্সার হবে সত্য। 2.11 এর অ্যান্সার হবে সত্য। 2.12 এর অ্যান্সার হবে মিথ্যা। এবার দেখি এই প্রশ্নগুলো দেখো। তোমাদের অন্ধবিন্দু হবে তোমাদের রেটিনা, অপটিক স্নায়ু সংযোগের স্থল। ঠিক আছে, তারপরে হবে সাইটোক্যানিন হবে আমাদের হবে, তো দেখতেই পারছো কোষপাত গঠন। তারপরে 15 এর অ্যান্সার হবে আমাদের পুরুষ ক্রোমোজোমের বিন্যাস। বাদুড় ও ডানা, পাখির ডানা অ্যান্সার হবে আমাদের কিন্তু সমসংস্থ অঙ্গ। আর্সেনিক হবে আমাদের, আর্সেনিক কেবে বলো তো, আর্সেনিক হবে একদম আমাদের হবে হচ্ছিল ভূগর্ভস্থ জল দূষণ। ভূগর্ভস্থ জল দূষণের পরে আর্সেনিক হচ্ছে। আর গর্ভমুণ্ডের স্থানান্তরকরণ হচ্ছিল আমাদের হচ্ছিল পরাগ রেণু। চলো এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। বলেছে 2.19 বি সাদৃশ্য বেছে নাও, অ্যান্সার হবে সিএসএফ। পরের প্রশ্ন 2.20 বিভাজন হয় না এরূপ দুটি প্রাণী কোষের উদাহরণ দাও। তোমরা কি জানো বিভাজন হয় না, এই স্নায়ুকোষ, পেশিকোষ। ঠিক আছে। 2.21 ফুলের কোন দুটি অংশ রূপান্তরিত হয়ে ফল ও বীজ সৃষ্টি করে, তোমরা জানো কি? ঠিক আছে, ডিম্বাশয় ও ডিম্বক, ডিম্বাশয়ের ডিম্বক। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 2.22 বাহ্যিক বৈশিষ্ট্য ফিনোটাইপ ডবল এটা কি লিখবে জিনগত বৈশিষ্ট্য। তারপরে কি আছে জিনোটাইপ হবে। 2.23 বাষ্পমোচন রোধ করার জন্য ফণিম অনুসারে একটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। তোমরা জানো যে পাতা কাঁটায় রূপান্তরিত হয়। ঠিক আছে। 2.24 তিনটি বিষয়ের একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি উল্লেখ করো, ইনসিটু সংরক্ষণ। 2.25 একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীতধর্মী হরমোনের নাম কি, ইনসুলিন আর গ্লুকাগন। 2.26 একটি ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়ার নাম লেখো, অ্যান্সার হবে তোমরা এটা জানো সিউডোমোনাস এবং থিওব্যাসিলাস। তো দেখো এবার আমি 197 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। 197 নম্বর পেজ নিয়ে আলোচনা করছি।
তো দেখো কি বলেছে, প্রাণীদের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় হরমোন। 1.2 এর অ্যান্সার হবে হাইপোথ্যালামাস। 1.3 এর অ্যান্সার হবে সেন্টোমিয়ার। 1.4 এর অ্যান্সার হবে অ্যাবডাক্টর পেশি। 1.15 এর অ্যান্সার হবে পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে পাথরকুচি। পরের প্রশ্ন 1.6 এর অ্যান্সার হবে অ্যানাফেজ। 1.7 এর অ্যান্সার হবে 4 প্রকার। 1.8 এর অ্যান্সার হবে লোহা। 1.9 এর অ্যান্সার হবে 100%। 1.10 এর অ্যান্সার হবে অক্সিজেন। 1.11 এর অ্যান্সার হবে পটকা। 1.12 এর অ্যান্সার হবে অঙ্গের ব্যবহার অব্যবহার। 1.13 এর অ্যান্সার হবে N2। 1.14 এর অ্যান্সার হবে যকৃৎ ক্যান্সার। 1.15 এর অ্যান্সার হবে তরল নাইট্রোজেন। এবং এটা কিন্তু হবে সত্য। ওকে, পরের প্রশ্ন কি বলেছে, প্রতিবর্তক ক্রিয়া দ্রুত ও শতমুস্প্রত তাৎক্ষণিক হবে। 2.3 এর অ্যান্সার হবে ক্রোমোজোমের প্রান্তকে টেলোমিয়ার বলে। 2.4 প্রত্যেক জীবের মধ্যে যে অল্প বিস্তার ভিন্নতা দেখা যায় তাকে বলে প্রকরণ বলে। 2.5 থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত দিতে হয়। 2.6 ড্যাশ গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস, অ্যান্সার হবে মিথেন CH4। প্রথমেটা সত্য, তারপরটা সত্য। 2.9 মিথ্যা। 2.10 মিথ্যা। 2.11 মিথ্যা। 2.21 সত্য। ম্যাচিংটা দেখে নাও। মার্টোসিস পেশি, অ্যান্সার হবে ভি আকৃতি। জাইগোস হবে, অ্যান্সার হবে ডিপ্লয়েড কোষ। লোকাস হবে ক্রোমোজোমের জিনের অবস্থান। ADH হবে আমাদের হবে বৃক্কীয় নালিকায় জলের পূর্ণ শোষণ। রেড গ্রন্থি হবে আমাদের মাছের পটকা। মিথজীবী কী বলছে জীবাণু হবে আমাদের হবে রাইজোবিয়াম। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করাবো। 2.19 অ্যান্সার হবে থ্যালাসেমিয়া হবে বিসাদৃশ্য। 2.20 অ্যান্সার হবে কি বলেছে, প্রথম জোড়াটি শব্দ জোড়াটি সম্পর্কে বোঝেনি দ্বিতীয় শব্দটি, এর অ্যান্সার হবে থাইমিন হবে থাইমিন। 2.1 গিনিপিগের ক্ষেত্রে তো দেখো বড় হাতে দুটো আই, বড় হাতে দুটো আর এবং ছোট হাতে দুটো ওয়াই, বড় হাতের আর, ছোট হাতে আর। জিনোটাইপ দুটি ফিনোটাইপের কি আলাদা, দেখো এটা আলাদা আছে, একই না এটা আলাদা আছে। 2.22 বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কি বলে, নিষ্ক্রিয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ। 2.23 গ্যামেট কি, তো দেখো যৌন জননের একককে গ্যামেট বলে, যৌন জননের একককে গ্যামেট বলে। 2.24 কোন উদ্ভিদের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে, পার্থেনিয়াম। 2.25 পশ্চিমবঙ্গের একটি কুমির প্রকল্প কেন্দ্রের নাম লেখো, সুন্দরবনের লোথিয়ান দ্বীপ, লোথিয়ান দ্বীপ। 2.26 প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, জলদূষণ। এবার তোমাদের আমি 222 নম্বর পেজ সলভ করবো। 222 এবার তোমাদের আমি 222 নম্বর পেজ সলভ করাচ্ছি। 1.1 নিচের কোন হরমোনটি অগ্রস্ত প্রকটতা সাহায্য করে, অ্যান্সার হবে অক্সিন। 1.2 অ্যান্সার হবে সূর্যমুখী ফুল দিনের বেলায় ফোটে রাত্রিবেলায় মুদে যায়, ফটোনেস্টি। 1.2 এর অ্যান্সার হবে 1. এর অ্যান্সার হবে কিন্তু 12 জোড়া, একটু দাগ নম্বরে ভুল আছে। 1.4 এর অ্যান্সার হবে টেলোফেজ, ঠিক আছে। এবং 1.5 এর অ্যান্সার হবে নিউক্লিওটাইড। 1.6 এর অ্যান্সার হবে অ্যাক্টি। 1.7 এর অ্যান্সার হবে মা, বাহক ও বাবা, হিমোফিলিক। 1.8 এর অ্যান্সার হবে ফ্যাক্টর 8। 1.9 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ছোট হাতের দুটো বি, ক্যাপিটাল দুটো হাতের আর, বড় হাতের আর। পরের প্রশ্ন 1.1 এর অ্যান্সার হবে অক্সিজেন। 1.2 এর অ্যান্সার হবে ইউহেপাস। 1.12 এর অ্যান্সার হবে হাইপোথ্যালামাস। 1.13 এর অ্যান্সার হবে কচুরিপানা। 1.14 এর অ্যান্সার হবে N2O। 1.15 এর অ্যান্সার হবে জলদূষণ। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করেছি। আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষিত হয়, থাইরক্সিন। 2.2 ড্যাশ কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে, মিউসিস। 2.3 একই জিনের বিভিন্ন রূপকে কি বলে, অ্যালিল বলে। 2.4 সমস্ত অঙ্গ বিভাজনের বিবর্তন নির্দেশ করে, অ্যান্সার হবে কী হবে, তো দেখো এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। 2.5 কর্বেট জাতীয় উদ্যান রয়েছে উত্তরাখণ্ডে অবস্থিত। পরের প্রশ্ন ড্যাশ পেশির সংকোচনের নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায়, অ্যান্সার হবে অ্যাবডক্টর। অ্যাবডক্টর তোমরা তো জানো। সত্য মিথ্যা, প্রথমেরটা মিথ্যা, তারপরটা সত্য। 2.9 সত্য। 2.10 মিথ্যা। 2.1 মিথ্যা। ম্যাচিং করাতে হবে। দেখো প্রকরণ চলন হবে আমাদের বনচড়াল, পিউরিন যুক্ত ক্ষার হবে আমাদের আছে অ্যাডেনিন, পিরিমিডিন যুক্ত ক্ষার হবে আমাদের সাইটোসিন, অসম্পূর্ণ প্রকটতা হবে আমাদের সন্ধ্যা, মালতী, বিভিন্ন প্রায় উদ্ভিদ হবে আমাদের 17 যে অ্যান্সার হবে রেডডন্ডন, এবং জৈব বিবর্ধক হবে অ্যান্সার হবে DDT।
বিসাদৃশ্য, এটা হবে CSF। এর আগেও দুবার সলভ করছি একই জিনিস। হ্যালোড্রিঙ্ক জিন কি? হ্যালোড্রিঙ্ক জিন যাকে বলে, একটু উচ্চারণে গন্ডগোল হয়ে যাচ্ছিল, অনেকটা ক্যামেরা থেকে দেখছি তো। হ্যালোড্রিঙ্ক জিনটা কি বলো তো, কাকে বলে? দেখা হচ্ছে তোমাদের এখানে দেখাচ্ছি। বলেছে ক্রোমোজোমে অবস্থিত, ঠিক আছে, জিনের কে, ক্রোমোজোমে অবস্থিত জিনকে হ্যালোড্রিঙ্ক জিন বলে, হ্যালোড্রিঙ্ক জিন বলে, ঠিক আছে। এটা এখানে হবে প্রথম জোড়াটি সম্পর্ক বোঝে দ্বিতীয় জোড়াটি। এর দেখো অ্যান্সার হবে 3N হবে, 3N। 2.22 একটি বায়োপরাগী ফুলের উদাহরণ দাও, ধান গাছ। 2.23 মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাগারে প্রাপ্ত জিনোটাইপের অনুপাত কত? দেখো খুব একটা বড় জিনিস আছে, 1:2:4:1:2:1:2:1 চলো পরের প্রশ্ন। JFM এর পুরো নাম কি? তো দেখো JM এর পুরো নাম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এবং PBR এর পুরো নাম কি? পিপলস ডাইভার্সিটি রেজিস্টার, পিপলস ডাইভার্সিটি রেজিস্টার, ঠিক আছে। 2.6 এখানে বলেছে চারটি একটি বিষয়ের অন্তর্গত, চারটি একটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, এটা আনসার হবে জলদূষণ। এবার আমি পরের পেজ 246 নম্বর পেজটা সলভ করাবো। অ্যাকচুয়ালি পেজটা আছে 245 নম্বর পেজ থেকে শুরু হয়েছে। দেখা যাক তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দিয়েছি ফটাফট করে। নিচের দিকে সঠিক জোড়াটি নির্বাচন করো। এর অ্যান্সার হবে সূর্য শিশির কেমনেস্টি হবে। 1.2 এর অ্যান্সার হবে, বলেছে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো ইস্ট্রোজেন হবে। 1.3 অ্যান্সার হবে, এর অ্যান্সার। 1.4 এর অ্যান্সার হবে রেণু মাতৃকোষ। 1.5 এর অ্যান্সার হবে প্লাজমোডিয়াম, ঠিক আছে, এবং পুনরুৎপাদন হবে। 1.6 এর অ্যান্সার হবে 64। 1.7 এর অ্যান্সার হবে 22A প্লাস ওয়াই, এবং তারপরে অ্যান্সার 1.8 এর অ্যান্সার হবে মা ভোগ এবং বাবা বর্ণান্ধ। 1.9 এর অ্যান্সার হবে এর অ্যান্সার। 1.99 এর অ্যান্সার হবে অ্যামাইনো অ্যাসিড। 1.99 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার আচরণগত। 1.12 এর অ্যান্সার হবে মাস। 1.13 এর অ্যান্সার হবে নাইট্রিক অ্যাসিড। 1.14 এর অ্যান্সার হবে তুষারচিতা, দাসিগ্রাম যাকে বলে। 1.16 এর অ্যান্সার হবে কোনোটি নয়। বাকি প্রশ্নগুলো সলভ করে দিয়েছে। 2.1 একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার ডান হাতটি তুললো, এখানে যে পেশি সংকোচন হলো, অ্যান্সার হবে, তো দেখো তোমরা জানো অ্যাবডক্টর পেশি কিন্তু সক্রিয় হলো, ঠিক আছে। 2.2 এর অ্যান্সার হবে অ্যানাফেজ, ঠিক আছে, এর অ্যান্সার হবে অ্যানাফেজ হবে। 2.3 যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে 22A প্লাস এক্স, মানে যেখানে মাতা তার পুত্র ও কন্যা সন্তান উভয়ই ড্যাশ প্রকৃতির গ্যামেট প্রদান করে। 22A প্লাস এক্স। 2.5 এর অ্যান্সার হবে, তো দেখো অ্যান্সার হবে ক্যাকটাস হবে, ঠিক আছে, ফাইলোক্লার দেখা যায়, যেটা ক্যাকটাসে দেখা যায়। 2.6 এর অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক রেড পান্ডা সংরক্ষণ, এটা সিঙ্গলীলা। প্রথমে এটা সত্য হবে, তারপরটা মিথ্যা হবে, তারপরটা সত্য হবে, এটা সত্য হবে, এটা সত্য হবে, এটা সত্য হবে। এই প্রশ্নগুলো দেখো সলভ করেছি। ফানের শুক্রাণুর চলন হবে, অ্যান্সার হবে আমাদের বর্ণহীন পরাগ রাগী ফুল হবে। মটরের কুঞ্চিত বীজ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হবে নিষ্ক্রিয় অঙ্গ। হলুদ ও আদার শুষ্ক কী বলেছে শল্কপত্র হবে, অ্যান্সার হবে নিষ্ক্রিয় অঙ্গ। ব্রঙ্কাইটিস হবে, অ্যান্সার হবে ঝালাই কর্মী। এবং 18 থেকে যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে ব্যায়ামতন্ত্র গঠন। দেখো এবার দেখো বিসাদৃশ্য হবে নিজল দানা। 2.20 চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, জীব বৈচিত্র্য সংরক্ষণ। 2.1 মানব বিকাশের কোন দশায় উপচিত ও অপচিত বিপাকের হার সমান হয়? পরিণত দশা, শেষ দশা, ঠিক আছে। 2.22 ঘোড়ার যে জীবাশ্ম পেশক দাঁত লম্বা এবং ক্রাউনযুক্ত ও পশ্চাৎ পদের তিনটি আঙুলের মাঝে আঙুলটি ছিল খুরযুক্ত, সেই জীবাশ্মটি নাম ও যুগ। তোমরা জানো মায়োসিন যুগের মেরিচিপ্পাস, কী হবে? মেরিচিপ্পাস হবে। 2.23 তো দেখো 2.23 যেটা বলেছে অ্যালার্জেনের প্রভাবে কোন রোগ হয়? হাঁপানি। 2.24 মটর গাছের শুটি সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো, তোমরা তো জানো এটা কিন্তু যেটা শুটি সংক্রান্ত প্রকট যেটা আছে সেটা কিন্তু
বীজের কিন্তু সবুজ হয়, বীজের বর্ণ কী হয়? সবুজ হয়। আর যেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটা কিন্তু বীজের বর্ণ কী হয়? হলুদ হয়। 2.25 ডিসলেক্সিয়া রোগের কারণ কি? সীসা দূষণ। 2.26 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থান পূরণ করো। তো দেখো এখানে যে বীজহীন আঙ্গুর, ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি পুং বলতা, এখানে আমি পার্থেনোজেনেসিস, ঠিক আছে। খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। বাকি যে সেটগুলো আছে মাত্র কটা, সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে থাকবে, আশেপাশে আপদে বিপদে এসবি একাডেমিক সেন্টার সবসময় তোমাদের সাথে থাকবে। বাই টাটা, সবাই ভালো থাকবে।